শুনছো পদ্মাবতী? পদ্মাবতী, এত জোরে কেন চিৎকার করছো? চেল্লাচ্ছি কোথায়? ডাকছিলাম। এই নাও তোমার মামার 25,000 টাকা। ধার তো শুধু 25,000 ছিল না, 2,75,000 ছিল। মানে হ্যাঁ, 25,000-এর সুদ 2,75,000 টাকা? ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তারাও তো এত সুদ নেয় না। এত টাকা আমি কবে নিয়েছিলাম? ওই তো পোস্ট অফিসের চাচার কাছ থেকে 30,000, পাশের গ্রামের সুন্দরামের কাছ থেকে 20,000, টঙের দোকানের এক চাচার কাছ থেকে 10,000, আর আরো বলো। আমি বাইরের মানুষ থেকে ধার নিয়েছি, এটা কে বলেছে গ্রামে তোমাকে? যখনই কারো প্রবলেম হয় তারা তো মামার কাছে আসে। তোমাকে যারা ধার দিয়েছে তারাও এসেছিল। ওরা টাকা পাচ্ছে না, আমরা পাচ্ছি, ঠিক না তাই না? এর জন্য সব টাকা শোধ হলে বাইক নিয়ে যেও। আপনি কে? হাই, দিস ইজ অজয়, ইভেন্ট ম্যানেজার। আরকে সাহেব বিয়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। ও আচ্ছা। দিস ইজ চিন্টু, সিকিউরিটিটা ও দেখবে। দিস ইজ রবি, খাবারের দায়িত্ব ওর। শুড আই ওপেন দিস স্যার? কি ওপেন করে দিবে? আমি আমার সকল কাজের বিবরণ ল্যাপটপে দেখি। ও, প্রয়োজন নেই। তাছাড়া বাসর বিয়ের কাজ করার জন্য এখানে অলরেডি 100 জন ইভেন্ট ম্যানেজার আছে। 100 ইভেন্ট ম্যানেজার কোথায়? ওই যে দেখুন। ওরা সবাই আমাদের গ্রামবাসী, সব কাজ ওরাই করবে। তাহলে আমরা কি করব? আপাতত রেস্ট করুন আপনারা। এই রবি ভাই, ওনাদের রেস্টের ব্যবস্থা করুন। ওকে, যত সব গ্রাম্য লোকজন। শোনো না, ওদের হিসাব পরে করো। এখন এর চেয়ে বেশি টাকা আর আমার কাছে নেই। এখন আমি এমন কি করতে পারি যে আমার বাইকটা আমাকে দিয়ে দিবে? ঠিক আছে, এখন থেকে ওদের কি প্রয়োজন সেটা তুমি দেখবে, আর তোমার বাইকের কি করতে হবে সেটা আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা। স্যার মনে হচ্ছে এখানে কোনো কাজ নেই। আমার মতো ক্রিয়েটরের কাজের অভাব নেই। এখন আমার মাথায় একটা চমৎকার আইডিয়া এসেছে। ডেস্টিনেশন ওয়েডিং ইন ভিলেজ। মানে গ্রামের বিয়ে কিভাবে হয়, কি করে হয়, ডিটেল ছবি তুলে রাখবো। নানি নানি, তোমার বিপি ট্যাবলেট। আমার নাতির বিয়ে এই খুশিতে আমার বিপি সুগার সব ভালো হয়ে গেছে। তুমি তো কোনো কথা শুনবে না। এই আনন্দের সঙ্গে ওষুধগুলো খেয়ে নাও, সুস্থ হয়ে যাবে। আরে মা, তুমি কি বলছো? খেয়ে নাও, দাও। ভাইয়া কাজ চলে এসেছে, এই না বুদ্ধু, দেখে নাও সব ঠিক আছে কিনা। সবকিছু ঠিকই আছে মামা। মা, এটা প্রথম কার্ড, গিয়ে ভগবানের পায়ের কাছে রেখে দাও। দ্বিতীয় কার্ড তো আমাদেরকে মেয়ে পক্ষকে দিতে হবে, তাই না? আমাদের তো শপিং করতে হায়দ্রাবাদ যেতেই হবে। শ্রীকে আমরা কার্ড দিয়ে ওকে নিয়ে শপিং এ চলে। মা, লেডিস সেকশন এদিকে, তোমরা সবাই এদিকে যাও। চলো চলো চলো। যাও, আর তোমরা আমার সাথে এসো। এই বাসু, কোথায় তুমি? আমি ট্রায়াল রুমে। ঠিক আছে, দ্রুত বাইরে এসো, মামি ডাকছে। আচ্ছা আসছি। এই ডিজাইনটা আলাদা। হ্যাঁ ভালো, হ্যাঁ মা, ডেকেছিলে? বেশ ভালো। বউয়ের জন্য শাড়ি পছন্দ করে দে। আমি কেন করবো মা? ও আছে, ওকে জিজ্ঞেস করো। মা, তুই একটু ওদিকে যেয়ে বসবি। এসো বৌমা, বসো, এখানে বসো। আচ্ছা, আত্মীয় স্বজনের জন্য শাড়ি কিনতে হবে, সেটাও এখন কিনে ফেলি। আচ্ছা ঠিক আছে, আমাদের আত্মীয় তো কমপক্ষে 25-30 জন হবে। ওদের জন্য 10,000-এর মধ্যে দেখি, আর বাকিদের জন্য 2-3,000। চাচি, আমার একটা প্রশ্ন আছে। বলো বাসু। বিয়েতে যারা আসবে তারা কি আলাদা রকম আশীর্বাদ দিবে নাকি একই রকম আশীর্বাদ দিবে? যা, এটা কেমন কথা? আশীর্বাদ তো একই রকম হয়। আশীর্বাদ যেহেতু সবাই সমানই দেবে,